হুম হুম শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার, এবং আমার সাথে অতিথি হিসেবে আজকে যুক্ত আছেন সিলেট ভিউয়ের বার্তা কক্ষ থেকে জনাব নাজাত আহমদ পুরকায়স্থ এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সহকর্মী কামরুল ইসলাম মাহি। আজ 7 আশ্বিন 1429 বঙ্গাব্দ 22 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আপনাদেরকে জানিয়ে দেব আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদ, সারাদিনে ঘটে যাওয়া কিছু নির্বাচিত সংবাদ সংক্ষিপ্ত রূপে জানিয়ে দেব আপনাদেরকে। এবং প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। বাইডেনকে বাংলাদেশ সফরের আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর। পুলিশের আইজিপি সিলেটের চৌধুরী আব্দুল্লাল মামুন প্রজ্ঞাপন জারি। সিলেটে রং মিশিয়ে তৈরি হচ্ছিল মশলা, বড় অঙ্কের জরিমানা। বিমানবন্দরে টাকা চুরি এবং লাগেজ ভাঙার ঘটনা ঘটেনি দাবি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং সিলেট শেওলা মহাসড়ক আপত্তিতে সাশ্রয় 2 কোটি এবং গাড়ি বিলাসে 9 কোটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। এবারে আমরা চলে যাব বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের সময় বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইয়র্কে আসা রাষ্ট্র এবং সরকার প্রধানদের সমন্বয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। পরে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন ও তার স্ত্রী প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং তিনি বলেন এই সময় উভয় দেশের নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহ নানা সম্পর্ক নিয়ে কথা বলেছেন, তবে পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু জানাননি। প্রধানমন্ত্রী জো বাইডেনকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে যোগদান করেছেন সিলেটের কৃতি সন্তান চৌধুরী আব্দুল্লাল মামুন। সুনামগঞ্জ সাল্লার এই সন্তান র্যাবের বর্তমান মহাপরিচালক ডিজি থেকে পদোন্নতি পেয়ে আইজিপি হয়েছেন। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে। আজ বৃহস্পতিবার 22 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্যটি জানানো হয়। অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বর্তমানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন এবং র্যাবের প্রধান হওয়ার কারণে তিনি সিআইডির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, কর্মজীবনে আব্দুল্লাল মামুন পুলিশের সদর দফতর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। চলে যাব পরবর্তী সংবাদে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাংলা ভিউ সারাদিনের খবর এবং আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব স্টুডিওর বাইরে অবস্থানরত আমাদের সহকর্মী জনাব কামরুল ইসলাম মাহির সঙ্গে। জনাব কামরুল ইসলাম মাহি, আপনি কি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে চলে যাব স্টুডিওর বাইরে অবস্থানরত কামরুল ইসলাম মাহির কাছে। কামরুল ইসলাম মাহি, আপনি কি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাংলা ভিউ সারাদিনের খবর এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে যাবো সরাসরি আমাদের স্টুডিওর বাইরে থাকা আমাদের সহকর্মী কামরুল ইসলাম মাহির কাছে। কামরুল ইসলাম মাহি, দুঃখিত, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা কামরুল ইসলাম মাহির কাছে পৌঁছতে পারছি না। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের 2 খেলোয়াড়ের টাকা চুরি এবং লাগেজ ভাঙার ঘটনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে এই দাবি করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল আহমদ।
তিনি বলেন, বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ইমরানকে অক্ষতভাবে লাগেজ হস্তান্তর করা হয়েছে এবং 5টি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে লাগেজ ভাঙা, চুরি এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাফুফে কর্মকর্তা অক্ষত অবস্থায় লাগেজ বুঝে নিয়েছেন। বিমানের ল্যান্ডিং এরিয়া, ব্যাগেজ ব্যাকআপ এরিয়ায় ট্রলির আগমন, ব্যাগেজ ব্যাকআপ এবং এরিয়ার প্রথম লাগেজ ড্রপ, বেল্ট নম্বর 8-এ লাগেজ আসা, ব্যাগেজ মেকআপ এরিয়ায় সর্বশেষ লাগেজ আসা এবং এই 5টি এরিয়ার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাংলাদেশ সারাদিনের খবর এবং আমরা চলে যাব আমাদের স্টুডিওর বাইরে অবস্থানরত কামরুল ইসলাম মাহির কাছে। কামরুল ইসলাম মাহি, আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি আমরা আপনার কাছে জানতে চাইবো, সিলেটে যে রং মিশিয়ে তৈরি হচ্ছে গুঁড়া মশলা এবং বড় অঙ্কের জরিমানা করা হয়েছে, এই ব্যাপারে আপনাদের হাতে থাকা বিস্তারিত এবং সর্বশেষ যে সংবাদটি রয়েছে সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান। যে শ্রাবণী, আপনি যেমনটি বলছিলেন যে সিলেটের যে ভেজাল মশলা তৈরির যে সন্ধান মিলেছে, আজকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে একটি ভেজাল মশলা তৈরির সন্ধান মিলেছে এবং এই ভেজাল মশলা তৈরির প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাবের যৌথ পরিচালনায় এটি পরিচালনা করা হয়েছে এবং এটি সিলেটের বেশ কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে এরকম ভেজাল মশলা তৈরির যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন। আর এই প্রেক্ষিতে কিন্তু সিলেটের যে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ঝর্ণা মশলা মিল নামের এই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেমনটি বলছে যে গত 5 বছর ধরেই তারা এমনটি করছেন। সিলেটের বিভিন্ন যে 5 বছর ধরে ঝর্ণা যে মশলার যে বাজার রয়েছে সেটি তারা করছেন এবং এই প্রেক্ষিতেই কিন্তু র্যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযান পরিচালনা করার পর যেমনটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা বলছেন যে তাদের এই কার্যক্রম আসলে প্রতিনিয়তই তারা অব্যাহত থাকবেন এবং সিলেটের সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে ভেজাল মশলা তৈরির যে কার্যক্রম আসলে সেটি কিন্তু অসাধু কতিপয় ব্যবসায়ীরা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বিভিন্ন উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং রমজানকে কেন্দ্র করে কিন্তু তারা এটি চালিয়ে যান এবং এই প্রেক্ষিতেই কিন্তু র্যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান পরিচালনা করেছিলেন এবং অভিযান পরিচালনা করে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং একজনকে আটক করেছিলেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটি মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে এনে যায়। তো এই ছিল সর্বশেষ সিলেটের মশলার বাজার নিয়ে যে ভোক্তা অধিকার এবং র্যাবের যে জরিমানার বড় অঙ্কের জরিমানা তার সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ কামরুল ইসলাম মাহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম স্টুডিওর বাইরে অবস্থানরত আমাদের সহকর্মী কামরুল ইসলাম মাহির সঙ্গে এবং তিনি জানিয়ে দিচ্ছিলেন যে ভেজাল মশলা নিয়ে সিলেটের যে বিস্তারিত সংবাদ রয়েছে সেটি এবং তিনি যেমনটি বলছিলেন, ঝর্ণা মশলা মিল নামের একটি মশলা কারখানাকে র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানা করা হয়েছে এবং তারা আর কখনো ভবিষ্যতে কখনো ভেজাল মশলা উৎপাদন করবে না, এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। চলে যাব পরবর্তী সংবাদে। আপনারা দেখছেন বাংলা ভিউ সারাদিনের খবর এবং এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সিলেট ভিউ এর জনপ্রিয় যে পোর্টাল রয়েছে সিলেট ভিউ এর বার্তা কক্ষে অবস্থানরত আমাদের সহকর্মী জনাব নাজাত আহমদ পুরকায়েস্তর কাছে এবং তার কাছ থেকে জেনে নেব পরবর্তী সংবাদের আপডেট। জনাব নাজাত আহমদ পুরকায়েস্ত, আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলাম, সিলেটে যে সিলেট শেওলা মহাসড়কের যে আপত্তিতে 2 কোটি সাশ্রয় এবং গাড়ি বিলাসের 9 কোটি সাশ্রয় হয়েছে, এই ব্যাপারে আপনাদের হাতে থাকা সর্বশেষ এবং বিস্তারিত সংবাদ রয়েছে সেটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানতে চাইব। মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের বিদেশ প্রশিক্ষণ বাবদ 2 কোটি 6 লাখ টাকা ব্যয় কমানো হয়েছে। প্রকল্প মূল্যায়ন কমিটি আপত্তিতে আসলে এখন সেই সংখ্যাটি দাঁড়িয়েছে 50 লাখে। প্রস্তাব ছিল 2 কোটি 86 লাখ টাকা, যেটি হচ্ছে তারা প্রকল্পে ব্যয় ধরেছিল প্রশিক্ষণ বাবদ, যেটি মূল্যায়ন কমিটি কমিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে প্রকল্পের ব্যয় কমেছে প্রায় 80.46%। আরেকটি বিষয় যদি বলি, কিছু বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন বিভাগ। সেক্ষেত্রে 6টি জিপ, 4টি পিকআপ, 1টি মাইক্রোবাস, 6টি মোটরসাইকেল,
কেনার প্রস্তাব দিয়েছিল। এই 17টি যানবাহন কিনতে প্রায় 9 কোটি 17 লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল। সেক্ষেত্রে এক একটি জিপে প্রায় 1 কোটির উপরে টাকা ব্যয় হওয়ার যে প্রস্তাব সেটি দেওয়া ছিল। সেই প্রস্তাবটি আসলে পুনর্বিবেচনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ফেরত দিয়েছে। এ বিষয়ে সড়ক ও পরিবহন বিভাগ যেটি বলছে, একটি গাড়ি যে জিপে যে 1 কোটি ধরা হয়েছে সেটি আসলে ওনাদের কাছে কিছুই না, এটি আসলে সাধারণ বিষয়। আর একটি বিষয় ধরে যেটি বলি সেটি হচ্ছে সিলেট চোরখাই শেওলা মহাসড়ক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 3,873 কোটি টাকা। সেক্ষেত্রে সরকারি তহবিল থেকে 1,269 কোটি টাকা ব্যয় হবে, আর 2,605 কোটি টাকা প্রায় 2,605 কোটি টাকা ব্যয় হবে বিশ্ব ব্যাংকের কাছ থেকে। সেই হিসাবে সেই প্রকল্পে আসলে 2,06,00,000 টাকা, যেটা হচ্ছে 2,06,56,00,000 টাকা যেখানে ধরা হয়েছে পরামর্শক ব্যয়, সেখানে তারা 50 লাখ টাকা ধরা হয়েছে সেই প্রকল্পের ব্যয়। আবার এই প্রকল্পের 109,93,00,000 টাকা প্রস্তাব করা হয়েছে পরামর্শক খাতে ব্যয়, যেটি আসলে 42.8 কিলোমিটার সড়কের জন্য আসলে অনেকটাই বেশি, এমনটাই বলছেন পরিকল্পনা মন্ত্রণালয় বা সংশ্লিষ্টরা। এই ছিল আসলে আমার কাছে সিলেট ব্যুরোর বাংলা ব্যুরোর কাছে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ নাজাত আহমদ পুরকায়স্থ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেট ফের বার্তা কক্ষে অবস্থানরত আমাদের সহকর্মী জনাব নাজাত আহমদ পুরকায়স্থর সঙ্গে, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট শেওলা মহাসড়কের সর্বশেষ আপডেট। এবং তিনি যেমনটি বলছিলেন, এই কর্মকর্তাদের বিদেশ যাওয়ার প্রশিক্ষণ বাবদ 2,06,00,000 টাকা ব্যয় কমানো হয়েছে এবং মূল্যায়ন কমিটির আপত্তির মুখে দাঁড়িয়েছে 50 লাখ টাকা। এই প্রস্তাব ছিল 2,56,00,000 টাকার, অর্থাৎ 80.46% ব্যয় এখন কমে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন বাংলা ভিউ সারাদিনের খবর, এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এবং এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিন আপনাদেরকে একই সময়ে যুক্ত হয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ এবং বিস্তারিত আপডেট। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।